মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে এই দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক, তার যে উদ্ধোক্তা, সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর, তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ, যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাজটার বিরুদ্ধে। অসৎ উপায় তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে, তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোন নেতৃত্বের পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু টেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। এত সম্পত্তি পেল কোথা থেকে? কোথা থেকে এলো এত সম্পত্তি? তো দর্শক, আপনারা বক্তব্য শুনলেন। এতদিন তো আমরা বিরোধীরা বা সাধারণ মানুষ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ আর চোর চোর বলেছিলেন, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে প্রকাশ্যে ওনারই বিধায়ক, বাদুড়িয়ার বিধায়ক কি কাজী আব্দুল রহিম, প্রাক্তন বিধায়ক, উনিই কিন্তু এই অভিষেক ব্যানার্জির উপর এখন আঙ্গুল উঠাচ্ছেন এবং পরিষ্কার বলছেন যে উনি তোলাবাজি আর কাটমানি দুর্নীতি ছাড়া আর কিছু বোঝেন না। এবং কি করে এত সম্পত্তি, এই অভিষেক ব্যানার্জির যে এত সম্পত্তি, সেই শান্তিনিকেতন বাড়ি, যে এত বড় সম্পত্তি, এত বড় বাড়ি কি করে বানালেন? তো এটাই হচ্ছে কথা। এখন দলের নিজেদেরই বিধায়করা প্রশ্ন তুলছেন এবং বাদুড়িয়ার এই বিধায়কের দাবি শুধু উনি নন, এখনও যারা জিতে এমএলএ হয়েছেন তারাও কিন্তু এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অনেকেই মুখ খুলছেন, কথা বলছেন। কিন্তু আমি ভিডিওতে দেখলাম যে কুণাল ঘোষ, তিনি কিন্তু আবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে যাচ্ছেন, প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। এবং ফেসবুকে আমি দেখলাম, সোশ্যাল মিডিয়াও দেখা যাচ্ছে। তো উনি সম্পত্তি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক বেনামি সম্পত্তি, সেটা কিন্তু কুণাল ঘোষ বলছেন যে কোনো বেনামি ওরকম সম্পত্তি নেই। ভাবুন এবার। আর দলেরই প্রাক্তন যারা বিধায়ক তারা বলছেন, এবং এখনও যারা ভোটে জিতেছেন তারাও বলছেন। যার জন্যে কি আমরা দেখলাম যে ভোটের আগে না, এই অভিষেক ব্যানার্জি এমন করে ধমকিয়েছেন, চমকিয়েছেন, ওই যে 4 তারিখের পর 12টার পর ডিজে বাজবে এই বলে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করুন, বিজেপিদের এলাকায় ঢুকতে দেবেন না। মানে এরা কোথাও না কোথাও বুঝতে পেরে গেছেন, যদি বিজেপি আসে তাহলে কিন্তু আমাদের সম্পত্তির, এই দুর্নীতি করে যে সম্পত্তি করেছি সেগুলোর হদিশ বের হবে। যেমন আপনারা দেখলেন যে জলপাইগুড়ির কৃষ্ণ দাস, তিনিও নিজেকে সমাজসেবী এবং তৃণমূলের নেতা। তিনি সাধারণ মানুষের নাকি ভালোবাসা কী করে রিটার্ন দিবেন সেটা বলে থাকেন। তো এই কৃষ্ণদাসও এখন বেপাত্তা, এবং তিনি সাধারণ মানুষকে প্রায় বুঝিয়েছেন যে বিজেপি আসলে সাধারণ মানুষের সুখ শান্তি, এবং বিজেপি যদি ক্ষমতায় থাকে তাহলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপি আসার পরে জলপাইগুড়ির সাধারণ মানুষ সব কিছু ঠিক আছেন, কিন্তু এই যে কৃষ্ণ দাস তৃণমূল নেতা, ইনি কিন্তু আর বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন। কেন? কারণ বিশাল বড় সাম্রাজ্য, দুর্নীতির সাম্রাজ্য তৈরি করেছেন। বালু থেকে শুরু করে সব জায়গায় কাটমানি, বাড়িতে প্রায় 18 থেকে 19খানা লাক্সারি গাড়ি। ভাবুন, চা বাগান, বিশাল বড় জমি, আর রাজপ্রসাদের মতো বাড়ি। তো কাজেই একজন জেলা স্তরের নেতা, এবং যিনি 2011 সালের পরে এই তৃণমূল দলটা জয়েন করেছেন, এবং সম্ভবত 2018 সালে তিনি প্রথম পঞ্চায়েত প্রধান হন। এই 7-8 বছরে এত বিপুল সম্পত্তি তিনি বানিয়ে ফেলেছেন। তাহলে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন যুবরাজ, বাংলার যুবরাজ বলা হতো তাকে, এবং এই মানে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন এই অভিষেক ব্যানার্জি। তাহলে ওনার এই 2 নম্বরই হবে টাকা কামানোর রাস্তা কতটা সহজ ছিল। ভাবুন, শান্তিনিকেতনের যে বাড়ি, সেই বাড়ির রাস্তা, সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষ এতদিন হাঁটতে পারতো না, কিন্তু এই তৃণমূল দল চলে যাওয়ার পরে এখন সাধারণ মানুষ ওনার বাড়িতে প্রতিনিয়ত গিয়ে চোর চোর বলে চিল্লাচ্ছেন। কিন্তু এই অভিষেক ব্যানার্জিরাই সাধারণ মানুষকে বুঝেছিলেন
যে বিজেপি আসলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি এই কৃষ্ণ দাসের মতো যারা নেতা ছিলেন দুর্নীতিবাজ, তাদেরই এখন বাড়িতে থাকা খুব দায় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিও দেখলেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।